একটা, দুটো, মানে তিনটে এখানে হলো। এই নয়, দাঁড়ান আরো দেখাচ্ছে। আরে মাটিতে কি হবে, ছাদ বাগানে হচ্ছে দেখুন। এই একটা ছোট, এরকম কতগুলো আছে আমরা এক ঝটকায় দেখে নিই। এটা আমরা এখন আছি 3তলা বাড়ির ছাদে, আর সেই ছাদে একটা সুন্দর বেড করা আছে। সেই বেডের উপরে প্রথমে আমাদের নজর গেছে কুমড়ো, আর তারপরে যদি কোনো কিছুতে নজর যায় সেটা হলো এই যে এখানে একটা দেখছেন, এটা একটা বিট। মানে এই বিটটা আমরা তুলে দেখবো যে কত বড় হতে পারে। 1-1.5 কেজি ছাড়িয়ে যাবে মনে হয় না? 2 কেজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন তোলা হোক। এখন সিজন, আর সে সিজনে কি পরিমাণ ধরেছে ফলন দেখুন জামরুল গাছে। একটা সবেদা গাছ, আর সেই সবেদা গাছে কিভাবে ধরে আছে ফলন পুরো সবেদা গাছটা জুড়ে। এদিকে যেমন কালাপাতি, তো এদিকে ক্রিকেট বল, এটাতেও ফলন আছে। এখানে আবার দেখতে পাচ্ছি আমরা সুপার ভাগোয়া। ছাদ বাগানে কি ফলন দিচ্ছে দেখুন। ঠিক তার পাশে আরো একটা লেবু গাছ, সেখানেও ফলন এসছে। এইখানে দেখুন কিভাবে গন্ধরাজ লেবু ধরে নিয়েছে, আর পুরো ছাদ চিচিঙ্গে পুরো ধরে ভর্তি হয়ে আছে। যেদিকটায় তাকাবেন চারিদিকে ঝুলছে। এটা আবার কি লঙ্কা দেখুন, কি বড় বড় সাইজের লঙ্কা। আর নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন একটি করে ভিডিও থাকে, আর আজ আমরা চলে এসেছি সোনারপুর সুব্রতদার বাগানে। তার বাগানে অসামান্য সবজি এবং ফলের সম্ভার আমরা আজকে দেখব সকলে। কিন্তু প্রত্যেকটা ছাদ বাগান কিভাবে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, 2 বছর 3 বছরের বাগানগুলি আমরা দেখে অবাক। বাড়ির ছাদে এইভাবে চিচিঙ্গে থেকে শুরু করে, কুমড়ো থেকে শুরু করে, টমেটো থেকে লঙ্কা, এছাড়া বিভিন্ন ফল দেশি বিদেশি পাল্লা দিয়ে কিন্তু এগিয়ে আসছে প্রত্যেকটা ছাদ বাগানে। আমরা আগে একটা ছাদে উঠে চারিদিকে ফাঁকা দেখলেও এখন কিন্তু আর একটা ছাদে উঠে ফাঁকা দেখতে পাচ্ছি না। মোটামুটি 2-3টে আশেপাশে ছাদ বাগানও নতুন নতুন তৈরি হচ্ছে। আর যে ছাদ বাগানগুলি 2 বছর 3 বছর আগে তৈরি হয়েছিল, তারাও কি সুন্দরভাবে পরিবর্তন করছে তাদের ছাদের, এবং এক একটা ছাদ খুব সুন্দর করে সাজানো হচ্ছে। সেই সবগুলি একটা ছাদ থেকে আর একটা ছাদের সৃষ্টি করছি আমরা সকলে মিলে। তো চলুন আজকে সুব্রতদার থেকে আমরা টিপস নেব বিভিন্ন ধরনের। এছাড়া অনেক সময় কি হয়, কুমড়ো গাছে ফল আসে তো ফুল আসে, ফলে পরিণত হয় না, ফল ঝরে যায়, লাউ গাছে ঝরে যায়, বা বেদানা গাছে ফল আসলে বেশিরভাগ ঝরে যায়, সবেদা গাছে হতে চায় না। এরকম নানান টিপস নিয়ে, আর বেডে কিভাবে মাটি তৈরি করবেন সেই সব কিছু নিয়ে থাকছে আজকের গল্প। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে। চলুন, প্রথম যিনি এই বাগান করছে আর এত পরিমাণ ফলন তার ছাদে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। এটা সোনারপুরের কোন জায়গা? এটা সোনারপুর থেকে জাস্ট 1 কিলোমিটার এরকম ঘাসিয়াড়া মোড় বলে একটা জায়গা আছে, সেখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। সোনারপুর ঘাসিয়াড়া। সোনারপুর ঘাসিয়াড়া মানে ছোটবেলার অনেকটা সময় আমার এখানে জ্যোতির্ময় পাবলিক স্কুল বলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, জাস্ট তার পিছনে। ছোটবেলার অনেকটা সময় এখানে কাটতো, মানে গরমে ছুটি পড়লে স্কুলে পিসির বাড়ি চলে আসতাম, আর ঘাসিয়াড়ার মোড়েই আমার পিসির বাড়ি। তো যাই হোক, এই জায়গাটা খুব ভালো পছন্দের। এত পরিমাণ কুমড়ো ফলবে আপনি নিজে ভেবেছিলেন কোনো সময়? যদিও আমি ভেবেছি, কারণ এর আগে যেসব ফসলগুলো হয়েছিল সেগুলো আরো বেটার ছিল, কিন্তু এই সময় আপনি মাত্র এখানে কটা কুমড়ো দেখাচ্ছেন? 3-4টে, আর ওখানে একটা 4টে দেখাচ্ছেন, কিন্তু আরো 8টা ছিল এই পাশে। এই ফ্রুট ফ্লাই, এটা একটু খেয়াল করবেন বন্ধুদের, যে এটাকে বলা হয় ফেরোমন ফাঁদ। এখানে একদিন অন্তর দেখুন কি পরিমাণে এর ফ্রুট ফ্লাই এসে পড়েছে, আর এগুলো মরে যায় এটা। কিন্তু ওরা দেখুন এখানে আমার চিচিঙ্গে সমস্ত গাছগুলো ছোট অবস্থায় ওরা ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে দেওয়ার একটু কিছুদিন পরে ফলও বড় হতে থাকে, সঙ্গে ওর ভিতরে ওদের বাচ্চাটাও বড় হতে থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। না হলে এই সকাল আর বিকালে পুরো মৌমাছির মতো আসতে থাকে, না হলে এখানে পুরো আপনি কুমড়ো আর কুমড়ো দেখতে পাচ্ছেন, পাতা কম থাকতো, তাই না? এরকম অবস্থা। তবু তার ভিতরে যতটুকু বাঁচিয়ে রাখতে পেরেছি ততটুকুই। বীজ বসান নাকি চারা কিনে? না, বীজ বসান। এগুলো স্পেশাল কোনো বীজ আছে? না, স্পেশাল কিছু নাই। বাজারে খুব ভালো, বাজারে ভালো যদি কুমড়ো, পাকা কুমড়ো দেখতে পান, সেখান থেকে 2-3টে সংগ্রহ করে রেখে দেবেন কিছুদিন। সেখান থেকেও হবে? হ্যাঁ, সেখান থেকেও হবে।
তবে বীজটা নিজেদের বাড়িতে তৈরি করে নেওয়াই সব থেকে বেটার। মানে ওই বাজারে হয় আপনার গাছটা খুব সুন্দর হবে, কিন্তু ফল হয়তো তত ভালো হবে না। হবে এইরকম। তো এইভাবে করে। আর আমার এখানে মাটি কম, বড্ড জোর 20% মাটি আছে, বাকিটা শুধু গোবর সার। আমার টোটাল ফলের বাগানটা গোবর সার, এবং পুরোটা গোবর সার। এত বড় বড় গাছ যেগুলো আছে আপনি এক হাতে উঁচু করতে পারবেন, যেটা মাটি থাকলে অন্তত 3 জনে উঁচু করতে হয়। গ্রামের মধ্যে, তাই তো? হ্যাঁ, গ্রামের ভিতরে যত ফল দেখছেন এখানে ফলের গাছ সবই। আমি প্রচুর লাউ দেখেছি, প্রচুর কুমড়োই প্রথম আমার 5 বছরের অভিজ্ঞতা। তাহলে আমি একটা অভিজ্ঞতা বলি, আমি লাউ গাছ যদি করি, এই আমার 1000 স্কোয়ার ফিটের ছাদ, একটা লাউ গাছে পুরোটা ভরে যাবে, এবং তখন এত পরিমাণে হবে বাড়িতে হয়তো একটা দুটো খাওয়াতে। আমি এর আগে করেছি, এই আমাদের পাড়ার যত বাড়ি আছে সব বাড়িতেই আমাকে বেলাতে হয়। ইভেন চিচিঙ্গে, এবং যে সময় যে ফলগুলো হয় প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হয়, টমেটো, ঝিঙে যাই হোক না কেন। এই মুহূর্তে আমার চোখে পড়ছে প্রায় এরকম ছোট ছোট মানে ফলন সহ যেটা আসছে। আজকে 5টা ফুল ফুটেছিল, এই দেখুন মেয়ে ফুল, আজকে এটাও ফুটেছিল। আজকের অভিজ্ঞতাটা শেয়ার করুন। এই একটা 5টা ফুল ফুটেছে, দুটো এখানে আছে, এই যে এই দেখুন, এখানে একটা 3টে, এখানে একটা, এখানে একটা, এই 4টে, ওখানে একটা 5টা। এইবার দেখুন বন্ধুদের একটা কথা বলি, আমার এই 5টা স্ত্রী ফুল ফুটেছে, কিন্তু একটাও পুরুষ ফুল ফোটেনি। এখন পলিনেশনের জন্য আমাকে মৌমাছির উপরে অপেক্ষা করতে থাকতে হবে, কিন্তু তা না করে আমি কি করেছি, সকালে তাড়াতাড়ি ছুটে গেছি বাজার থেকে কিছু পুরুষ ফুল কিনে এনে তার রেণুটাকে আমি এর গায়ে দিয়ে দিয়েছি, যাতে এগুলো পুরো ফলে কনভার্ট হয়ে যায়। স্ত্রী ফুলটা কেমন আসে তাও একবার সবাইকে আরো একবার দেখায়। ফল সহ, এই যে ফল সহ আপনার প্রত্যেকটা গাছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় গাছে এই একটা গাছ এইরকম আসে প্রথমে, হ্যাঁ, এরকম ফুলটা খোলার আগে এরকম ফল থাকে, এরকম প্রত্যেকটা ডগে আছে। একটা কোনো ব্রাঞ্চে বাকি নেই যে যেখানে যে ব্রাঞ্চটা ধরবেন সেখানে স্ত্রী ফুল আছে। আচ্ছা, এই যে এই গাছ বসালেন, গাছ বড় হচ্ছে ধীরে ধীরে, কোনো কাটিং, মুখ কাটিং এসব কিছু করেছেন? অনেকে বলে, আমার যদি জায়গাটা প্যাচেসটা একটু বড় থাকতো তাহলে দেখতে পেতেন একটা গাছে আমি পুরো এই জায়গাটা পুরো কভার করে দিতে পারতাম। কারণ হচ্ছে ওটাকে একটা 3G কাটিং বলা হয়। ঠিক গাছ শুরু হওয়ার পর থেকে 10 পাতা গুনে 10 পাতা হওয়ার পরে সেখান থেকে জাস্ট এটা এরকম ব্রাঞ্চটা একটু কেটে দেন, দিয়ে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চে ধরুন এটা 10 পাতা, এটা একটা স্ত্রী ফুল। তাহলে এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে যে ব্রাঞ্চ গুলো, শাখা ব্রাঞ্চ বার হবে, সেখানে প্রত্যেকটাই স্ত্রী ফুল হবে। ওই একটা কাটিং করলেই একটা কাটিং, আপাতত একটা কাটিং। এবার পরে যদি জায়গা আপনার প্যাসেজ বড় থাকে, ওরকম করে 3G কাটিং করলেই হয়ে যায়। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। এইটুকু করলেই হবে, এটা প্রথম ধাপ, এটা প্রথম, আর কোনো কিছু করার দরকার নেই। বেডে যেহেতু পর্যাপ্ত খাবার আছে, তাহলে খাবার হিসাবে কি দেন? খাবার হিসাবে কিছুই দিই না, ওই একবার করা আছে, আর অনলি ওই কিছু সর্ষের খোল এমনি অন্যান্য গাছে দেওয়ার জন্য যেটুকু ব্যবহার করা হয় সেইটুকু, তাছাড়া না হলে প্লেন জল, আর কোনো কিছু। বেডে কি রেগুলার জল দিতে হয় নাকি? রেগুলার একদিন ছাড়া একদিন দিতে হয়, বিশেষ করে এই গরমের সময়। যেহেতু আমার এখানে মাটি নেই, আপনাদের একটু ধরে দেখাই বন্ধুদের, মানে আমি যে কোনো জায়গায়, আপনি একটু হাতটা দিন, ধরে দেখানোর আগে হাতটা একটু দিন। না, হাত দেব না, আপনি ওইটা তুলুন না, ওই ফলটা তুলুন। এগুলো শীতের সময় আমি প্রত্যেকটা এতে করি, মানে এই বিট আপনাকে বলছিলাম যে 20টার বেশি করি না, এবং প্রায় এরকম একটা কেটে আবার দু বাড়ি দেওয়া হয়, কারণ অত কি খাবো, মানে এখানে যা যা আছে। একটা আমার কাছে ছবি আছে, আমি এবার ধরে আছি, মনে হয় ভীমের গদা ধরে আছি, এরকম মনে হবে এটা, একদম এরকম। এটা শীতকালের, এগুলোর বীজ পাওয়া যায়, এটা বীজ থেকে তৈরি করা হয়, এবং আমি ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সবই করি সিজনে, শীতে। এই বেডটাকে তাহলে কতদিন আগে করেছিলেন? সবজি বেডের জন্য এটা। না, এটা কতদিন আগে এই গাছটা বসানো? এটা কোন গাছটা? কুমড়ো গাছটার আপনি বড় জোর খুব ধরলে প্রায় 40 দিন হয়েছে, তার বেশি। 40 দিন, তার বেশি হয়। তার মধ্যে এত ফল, আবার খাওয়া হয়েছে কিছু? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, খাওয়া তো হয়েছে। তাহলে অনায়াসে অনেকে লাউটা করে, ঝিঙেটা করে, চিচিঙ্গেটা করে, কিন্তু উচ্ছে করে, করলা করে, কুমড়োটা করতে যায় না। কুমড়োটা করতে পারে। মানে আমার এই যে কটা গাছ আছে আপনার? কোন গাছ? এই এলাকার মধ্যে কতটুকু গাছ আছে? এইগুলোর মধ্যে এখানে 3টে আছে, এখানে 3টে, আর ওখানে 3টে, 6টা গাছ। 6টা গাছ, 3টে 6টা, 9টা, সরি 9টা গাছ আছে।
9টা গাছ আছে, তার প্যাসেজ দেওয়া যায় না। এই হ্যাঁ। 3 ফুট চওড়া আমার এটা। হুম আর এটা আমি যে কারণে তৈরি করেছি, আমার এই উপরটা দেখাবেন বন্ধুদের, হ্যাঁ, যে আমি এই উপরটা পুরোটা নেটিং করব। হ্যাঁ। এবং বর্ষার সময় যেটা হয়, আমার গোনা থাকে হুম। 4টে ঝিঙে গাছ, 4টে চিচিঙ্গে গাছ, 4টে উচ্ছে গাছ, এই 1000 স্কোয়ার ফিটটা পুরোটা কভার করে দেবে। আচ্ছা, এবার ও সাইডে দেখুন, এটা তো লতিয়ে উঠে যাচ্ছে হ্যাঁ। উপরে, এবার ও সাইড দিয়ে ফাঁকা থাকছে, ওখানে বেগুন পড়বে, আচ্ছা, ঢেঁড়স পড়বে, যাতে ওদিকে লতানো দরকার নেই। বরবটি পড়বে। হুম। মানে বর্ষাকালে আমার বাড়ি এলে আপনাকে, আমার ক্লিপও আছে দেখার, আমাদের একসঙ্গে 8খানা ফল একদিন তুলছি, আচ্ছা, মানে সবজি। আচ্ছা, মা সবজি খুবই পছন্দ করে, আচ্ছা, মানে ফুলের থেকে আমরা ফলটা বেশি পছন্দ, ফলটা দেখে আনন্দ পাওয়া যায়, আবার নিজেরা খাওয়াও যায়। ঠিক তাই। এখানে আপনার ক্লিপ দেখিয়ে দেবো, ওলকপি, হুম। একটা ওলকপি 1 কেজি করে হয়। ওরে তা মানে কেউ যদি বলে যে ভাই তোকে 100 টাকা দিচ্ছে একটা ওলকপি দাও, আমি দিই না, কারণ হচ্ছে এত টেস্ট, আপনি ভাববেন যে মানে ওলকপির যে টেস্টটা হয় ঠিক সেই টেস্টটা পাবেন। আমরা তো বাজার থেকে যা কিনি তার কোনো টেস্টই হয় না। টেস্ট থাকে না। হ্যাঁ, ফুলকপি আমি সব সময় 15টা করে লাগে, 15টা। তো 15টা ফুলকপির ভিতরে আমাকে বাইরে আত্মীয় স্বজনকে করতে হয়, কারণ ওটা ফুলকপিটা একসঙ্গে হয়ে যায়। একসঙ্গে তো খাওয়া যায় না, একসঙ্গে খাওয়া যায় না। ওলকপিটা একটু বেশি থাকে, বিট কপিটা একটু বেশি থাকে। আগো পিছু করে বসাবেন 5টা করে দিই। তার ভিতরে আপনার লাল শাক, পালং শাক যা হয় সেটা মানে কল্পনাতীত। তাহলে আরো একবার শীতে আমাদের আসতে হবে, বর্ষার সময় একবার আসতে হবে। বর্ষার সময় আপনি আসলে এই যে ফাঁকাটা দেখছেন, এটা আপনি দেখতে পাবেন না, আর ফল আপনি এর ভিতর দিয়ে হাঁটতে পারবেন। এইরকম যেমন প্রত্যেকটা জায়গায় হাঁটছেন, মানে 4 আঙুল অন্তর অন্তর আপনাকে আমি ক্লিপ দেখিয়ে দিতে পারি যে 4 আঙুল অন্তর অন্তর এটা ঝুলছে। এরকম। এখনো পর্যন্ত গ্রিন ফ্রেন্ডসে দেখানো আপনাকে ইন্সপায়ার করে কোন ছাদ বাগান? কোন ছাদ বাগান বলতে আমি অনেক দেখি, কিন্তু ওই বললাম মুর্শিদাবাদে আর বিষ্ণুদার ছাদ বাগান তো সবারই মোটামুটি ভালো লাগে। তো ওনাকে দেখছি সব থেকে ছাদ প্রেমী যেটাকে বলা হয়, মানে ওনাকে দেখে ওনার মতোই আমার অবস্থা। আমি সকাল 7টায় বার হই আর রাত 9টায় ফিরি। 7টায় যাওয়ার আগে 6টায় ঘুম থেকে উঠে একবার এখানে এসে গাছগুলোকে দেখে যাই, বাড়ি এসে 7টা আর 9টার সময় ব্যাগটা ফেলে এই জামা প্যান্ট পরা থাকে, এই অবস্থায় ছাদে আসি, এদের কি অবস্থা দেখে তারপরে নিচে গিয়ে ছাদ। তাও এই জন্য। সত্যি তাই কি দিদি? আমি ওর মিসেস কোনো দিকে আমরা সারাদিনে কি খেলাম, কি করলাম, কোনো ভ্রুক্ষেপ নেই। ও ওই ঘুম থেকে উঠে ওদেরকেই দেখে যায়, মানে ওটাই ওর সন্তান। ঠিক আছে, তো এখান থেকে সবজিগুলো আপনি তুলে রান্না করবেন, এর থেকে মজা লাগে। সবাই আসে দেখে, আমারও ভাল লাগে, বাট ও পরিশ্রমও করে, প্রচুর পরিশ্রম করে। হ্যাঁ, এই সময় কিছুই নেই বাগানে, বলা কিছুই নেই। তাও আমাদের যারা দর্শক আছে তারা কিছুই নেই, ভীষণ ভালো। এখন কেন ডেকেছেন? আবার আসবো আমরা, ঠিক আছে, আসবো। সময়টা আসলে বেশি, মানে শীতের সময় আসলে তো আমাদের নিজেদেরই এত ভালো লাগে, মনে হয় না যে আমরা ছাদে আছি, মনে হয় কোন একটা মানে ক্ষেতের মধ্যে আছে, সবজির ক্ষেতের মধ্যে আছে। নিশ্চয়ই আমরা শীতের সময় আসবো। দাদা আরেকটু এখানে আসুন, আমি সবজি সম্পর্কে আরেকটু ইনফরমেশন নিয়ে নিই। ধরুন সবজির তো আপনি তৈরি করলেন, গাছ হলো, বড় হলো, কীটনাশকের একটা উপদ্রব থাকে, কীটনাশক কিছু স্প্রে করা? কীটনাশক সবজির জন্য কোনো কীটনাশকের প্রয়োজন হয় না, খুব সামান্য যদি লাগে। বিশেষ করে সবজির জন্য একটাই অসুবিধা, সেটা হচ্ছে ওই ফেরোমন ট্র্যাপ। আর যেহেতু আপনার গাছের সতেজ গাছ, অন্য পোকামাকড় বা ফাঙ্গাল এসব অ্যাটাক করে? ফাঙ্গালের বলতে, অ্যাটাকের বলতে আপনাকে এটা দেখাই যে একটা পাউডার টাইপ, পাউডারি মিলডিউ বলে এটাই কুমড়ো গাছের একটা মাত্রই বেশি, লাউ গাছে এটা হয়। এগুলো এটা তাড়াচ্ছেন কি করে? এটা তাড়ানো বলতে আমি দুটো ওষুধ মানে সাধারণত ইউজ করি, সেটা হচ্ছে কাকা আর প্রফেক্ট সুপার। এই দুটো ইউজ করেন তো? এই পাউডারি মিলডিউ যাতে না হয়, আগে থেকে আপনি যদি ব্লাইটক্স ফাঙ্গিসাইড বীজ যখন বসাবেন, ফাঙ্গিসাইডটা বীজে লাগালেন এবং গাছটা কিছুটা বড় হলো, ফল আসলো না, ফুল আসলো না, তখন যদি একবার ব্লাইটক্স ফাঙ্গিসাইড, ব্লু কপার ফাঙ্গিসাইড, এরকম কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করেন, কিংবা এই যে আসছে সবে ধরছেন, এই ফাঙ্গিসাইডের সঙ্গে আরেকটা জিনিস যদি মিশিয়ে দেন, প্ল্যান্টোমাইসিন,
তাহলে একদম গাছ ফ্রেশ থাকবে, কিচ্ছু হবে না। Plantomycin, হ্যাঁ। চলুন, আমরা সবজি নিয়ে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। সবজির পরে আমরা সোজাসুজি একটু সবেদাটাই চলে যাই। তাকে সবেদাতে ইন্সপায়ার করেছে আমাদের মুর্শিদাবাদের মৌসুমী দি এবং দাদারা, তাদের যা সবেদা বিখ্যাত সেইগুলো সেটাকে দেখানোর inspire জন্য করেছে। যে কি পরিমাণে সবেদা একদম লাস্ট মাথা। আর ডেলি বাদুড়ে অন্তত না হলে 3-4-5টা করে সকালে গাছতলায় নিয়ে পড়ে যাচ্ছে, পড়ে হ্যাঁ। থাকবে। এমনি যা নিয়ে গেছে আরো পড়ে থাকবে, মানে কতটা নিচ থেকে দেখুন, একদম নেট তলা ব্যবহার থেকে। করতে পারে, কত নেট ব্যবহার করে খাক, ওরাই ওরা খাচ্ছে। একটু খাক, হ্যাঁ। দেখুন ওদিকে ডাল ভেঙে পড়ে আছে, মানে ভারে এদিকে, তাই তো? এতটা পরিমাণে ওখানে ডাল ভেঙে পড়েছে। এইদিকে আরো নিচের দিকে যেন আরো বেশি হয়ে আছে। বেশি ফলন আছে, হ্যাঁ। এই নিচটা আমি তোলার চেষ্টা করছি, দেখুন এই সব জায়গায় গুলো মানে কি পরিমাণে হয়ে আছে দেখুন, অগন্তি। আর এইগুলো ঠিক এর মতোই হয়েছিল। মোট বাগান করছেন কতদিন? 3 বছর। আর এদের বয়স 3 বছর? এই গাছ তিনটের বয়স 3 বছর। 3 বছর। একটা জাম গাছ। এদের দিকে শুরু করেছিলেন? এদের দিয়ে শুরু করেছিলাম, আচ্ছা। আস্তে আস্তে। আগে বেশি সবজি করতাম, তারপরে আস্তে আস্তে আপনার দেখা বা আদার্স দেখার পরেই এটা শুরু হয়ে যায়। গ্রিন ফেন্স কোনোটাই বাদ থাকে না, গ্রিন ফেন্সের কোনো কিছু বাদ থাকে। এটা কি আছে? এটা ভাগোয়া, সুপার ভাগোয়া। এর ক্লিপ গুলো আপনাকে দেখাতে পারি যে কি ধরনের ফল ছিল। আরো বড় হবে, তাই তো? এগুলো অনেক বড়। এমনি টেস্ট আছে? আমি এখন শুনছি যে ভাগোয়ার 2টো ভেরিয়েন্ট আছে, সুপার ভাগোয়ার। একটা লাল হয় আর একটা একটু হালকা লাল হয়। এটা কিন্তু হালকা লাল হয়। খেতে মিষ্টি, খেতে নো ডাউট মিষ্টি। খেতে মিষ্টি যখন মিষ্টি একটুখানি টপটা হালকা যখন একটু চাগিয়ে দেখেন, আমি এক হাতে তুলতে পারি। এটা আমি এক হাতে, তো সে কখন তুলে দেবো, তো মাটি হলে 3 জনে তোলা যাবেন। হ্যাঁ, আমি এক হাতে কেন, 2 আঙুল দিয়ে তুলে দেবো। আচ্ছা, এই যে গাছটা যখন আনেন তখন ছোট টবে ছিল না ডাইরেক্ট বড়? ছোট টবে ছিল, তারপরে এটাই করে দিয়েছি। আমার প্রত্যেকটা গাছ এক হাত দিয়ে তোলা যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এক হাতে মানে মাটি, এখন ভাবছি একটু মাটি বাড়ালে। দামগুলো এখানে পাশে আমি একটা জায়গা আছে, সেখান থেকে আমি কিনতে পারি। সোনারপুরের লোক যারা আছেন, ঘাসিয়াড়ার পাশে পাওয়া যায় ড্রাম, জোগাড় করবেন। আর এখানে জামরুল, আপনাকে একটা ক্লিপ দেখিয়েছিলাম যখন এই গাছটার ফুল এসেছিল, কোথায় আপনার কাছে আছে, এই যে ধরুন এই ডালটা, এই এখান থেকে মানে ফুলের ভারেই পড়ে যাচ্ছিল, মানে পাতা দেখা যাচ্ছিল না এত পরিমাণে। তো এখন ফল ড্রপ হয়ে যাচ্ছে, কেন জানি না। এই ফল, এর বয়স কত গাছটা? এর বয়স 1 বছর। আর এই 1 বছর তবে আছে 1 বছর। আমি এখানে বসিয়ে দিয়েছি। এই একটু ছোট মাঝারি সাইজ। এই গাছগুলো না, যারা জামরুল গাছ করছেন, মানে 6 মাস অন্তর রিপোর্ট করলে ভালো। আমি এর ফল হয়ে গেলে রিপোর্ট করবো, এবং যেহেতু 1 বছর বয়স, নরমালি যে কটা হচ্ছে হোক, তারপর আপনি বড় জায়গায় দিয়ে দেবেন। না, সবেদা গাছ আমি ভাবছিলাম হাফ ড্রামে যদি দিই এত বড় হবে। এখানে ঝড়টা প্রচুর লাগে। হ্যাঁ, ঠিক আছে। পুরো ঝড়টা, মানে গাছটা যেহেতু হালকা, টপ গুলো মানে সঙ্গে সঙ্গে শুয়ে দেয়। এই জন্য ওগুলো আমি প্যারাপিটের গায়ে একটা মিডিলে করতে পারেন, কোন একটা মিডিলে। সে তো আস্তে আস্তে আমার অন্যান্য ফল গাছ আসবে, ভালোই ফল গাছ আসবে। ফল গাছ আসবেই। এর পরের ভিডিওতে আপনি দেখবেন এরকম দেখতে পাবেন। বিষ্ণুদা মোটামুটি বিষ্ণুদার মতো না হলেও, আমি এই ছাদের বিষয়টা একটু মানে ঠিক না করে না, অত গাছ আনলে মুশকিল। কারণ এই গরমের সময় তবু আমি এইটা করার চেষ্টা করেছি। এটা কিন্তু আলাদা জিনিস, সেটা দেখাতে পারেন বন্ধু। আচ্ছা, হ্যাঁ বলুন। এটা হচ্ছে এই বার্জারে একটা পেন্ট, এটা যেটা সুইমিং পুলের তলায় দেওয়া হয় না, এটা সেইটা এইটুকু জায়গা করেছি। এইটুকু জায়গার এইটুকুর কস্ট নিয়েছি কিন্তু 2000 টাকা। আমি পেন্টটা করে নিয়েছি নিজে। আচ্ছা, নিজে করে নিয়েছি। এখানে জল পড়লেও কিছু হবে না, এবং নিচের ঘরটা অনেক ঠান্ডা থাকবে। হ্যাঁ, অবশ্যই। তা ওই যে বড় এগুলো বেশি জল দিলে যে টুপি পড়ে, গরমের সময় ছাদ যদি জল শুক করে, তাহলে একটু ছাদের ড্যাম হতে পারে। এই জন্যই আমি এইটা করেছি। এইটা আমি টোটাল ছাদটা করে নেব, তখন আমি প্রচুর গাছ। এখনই তো প্রচুর, আর তখন প্রচুর। এমনি এই জামরুলটা স্বাদ কেমন? আমি আমার বাড়ি প্রথম, কিন্তু আমি বাজার থেকে কিনে খেয়েছি। এটা কিন্তু একটু রেয়ার ভ্যারাইটি আছে, কারণ এগুলো দেখবেন বাজারে খুব কম লোকের কাছে পাওয়া যায়। বেশ এত বড় বড় আপেল জামরুল বলে এটাকে, এর নামটাও আমি ঠিক জানি না, এটা জানি না, কিন্তু অনেক বড় হয়, একদম অনেক বড় হয়। আর এর ফলন তো
মানে ভাবা যায় না, মানে ফুলের ভারেই গাছ ভেঙে যায়, ফুলের ফুলের ভারেই গাছ ভেঙে যায়। ঠিক আছে, আর এটা হচ্ছে কিন্তু ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি মালটা, এটা বাড়িওয়ান। আমরা বাড়িওয়ানের কাছে যাই, আরো ডিটেলসে নেবো, আসছি লঙ্কা গাছের কাছে। এত এই জল কি এখান থেকেই দেন? হ্যাঁ, জল এখান থেকে নিয়ে আমি ড্রামে রাখি, ড্রাম থেকে মা দেয় বেশি সময়, মা কারণ আমি সময় পাই না, বাড়ির লোকরা হেল্প করে ভালো, মা আর আমি। এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি, আর এটা হচ্ছে বাড়িওয়ান। বাড়িওয়ান তো খেয়েছেন আগে? বাড়িওয়ান, হ্যাঁ, প্রচুর মিষ্টি, মানে সাংঘাতিক মিষ্টি হয়, কিন্তু ফলটা পাকলে মানে রসটা শুকিয়ে যায়। আচ্ছা, এর যে বিষয়, এরকম কাঁচা অবস্থায় তুলে নিতে হবে, সেটা তুলে নিতে হবে। আমরা যেহেতু এখন খাচ্ছি বা করছি গাছ, সেটা তো বুঝে তুলে নিলেই হয়ে যাবে। ছোট এটা ছাতকি কমলা আছে, এটা কাগজি আছে, এটা নাগপুরে আছে। আচ্ছা, নাগপুর আছে। ওই গাছটা তো ভালো হয়েছে, কোনের গাছটাতে। এটা একটু সময় নেবে, এই গাছ গোলাপজাম একটু সময় নেবে। না, ফল এসেছিল খুব 7 থেকে 8টা ধরেছিল গত বছর। ব্যাস, যত পুরনো হবে ওটাকে বড় টবে করে, না, ওর কতটা ফল দিচ্ছে সেই ভেবে আমি ওর জায়গাটা নেব, না হলে আমি অন্য গাছ ওর থেকে বড় জায়গা নিয়ে। না, হবে 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 হবে। আর এটা হচ্ছে থাই-7, এটা থাই-7, হ্যাঁ থাই-7। এটার বিশেষত্ব হচ্ছে দেখুন, প্রত্যেকটা পরপর চারটে এসে যায়, প্রত্যেকটা দেখুন 4টে করে ফল যখনই আসে, দেখি 4টে করে ফল আসে, মানে দুটো সব জায়গায় দেখুন। এটা যখন ফুটে যাচ্ছে, দুটো উপরে দুটো আসবে, তারপরে যত ব্রাঞ্চ আসবে ততই। এর বয়স অ্যাপ্রক্স কত? এই বছর 1 বছর। এখানে যে টবগুলো ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম গাছটাকে বড় করার জন্য কেটে দিই। আচ্ছা, প্রথমে তাহলে গাছ যখন আসে ছোটতেই দেন? ছোট এরকম ছোট হয়েছে, এরকম ছোট থাকে, এটা থেকে ওই বড়গুলো ট্রান্সফার। গন্ধরাজ গাছে এত ফলন আমি খুব কম দেখেছি। গন্ধরাজ এটা কাগজি লেবু। আচ্ছা, এর কোনো ফলই নয়, আপনি যেটুকু দেখছেন এটা ফলই নয়, হাফও নয়, এতে হাফও নয়। গাছটা একটু ডাইব্যাক লাগছে, কি কারণে? পাতাগুলো ডাইব্যাক যদি হয়, গাছে কোনো প্রবলেম সমস্যা জানবেন মাটির থেকে, হয় জল বেশি কিংবা শিকড় পচেছে কোনো কারণে, বড় জায়গা চাইছে, এটা হতে পারে, বড় জায়গা চাইছে, সেই জন্য এটা করেছি। একটা লঙ্গন আছে, লঙ্গন একটা আছে। হ্যাঁ, এই গাছটা, এটা হচ্ছে কাশ্মীরি রেড আপেল কুল। কাশ্মীরি রেড আপেল কুল, এর ফলন দেখলে মানে যে কোনো মানে চোখ দাঁড়িয়ে যাবে, মানে এত মিষ্টি হয়, সাংঘাতিক মিষ্টি, এরকম বড় বড় সাইজ। ঠিক আমি যে এর তো বাদুড় ধরে, এটাতে তো বাদুড় খায় না, বুলবুলি পাখিটা খায়। আচ্ছা, বাদুড় সবেদা একদম, কিন্তু আমার তো পুরো বাদুড়েই শেষ করে দিত। এটা আর ড্রাগন ছোটতে প্রথম থেকে কেন দিলেন? বড়তে দেওয়া উচিত ছিল। মানে এরিয়াটা আমি ড্রাগনের জন্য বেশি এরিয়া রাখতে চাইছি না, আমি অন্য গাছ একটু বেশি দেবো বলে এইখানে এই দুটো জায়গায় রাখবে, এটাকে চেঞ্জ করে এখনো সময় আছে। এবার ফলটা হয়ে গেলে তারপরে মানে এখনো একে চেঞ্জ করতে পারবেন যে পজিশনে আছে, পরে অসুবিধা হবে। এখান থেকে যে ব্রাঞ্চগুলো নিয়েছেন না, হ্যাঁ, না এই ব্রাঞ্চে এগুলো আমি কেটে দেবো, এটা ওই সাইডের সব রেখে দেবো। না, এগুলো থাক না, এখন এই সময়টুকু নিয়ে নি, তারপরে দেখা যায়। সব থেকে ভালো চেহারা আছে এই জামরুলটা, এটা লাল জামরুল, যেটা গোল লাল জামরুল, কিন্তু ফল আসেনি কেন সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন, এবছর হয়তো গ্রোথ হয়েছে, খুবই ভালো, পরের বছর ফল আসবে। আর বিশেষত আতাটা দেখেন বন্ধু, দুটো আতা গাছ আছে, কি সাংঘাতিক ফুল এসছে দেখুন, মানে সব ফুল এসছে, এই ফল এগুলো দাঁড়িয়ে যাবে, এমনি এটা দাঁড়িয়ে গেছে, এই দাঁড়িয়ে সবে এইগুলো দাঁড়াচ্ছে। সার্বিকভাবে ফল গাছের কি যত্ন নেন? ধরুন বসালেন গাছ, সব একই, আমার ছাদের সবকিছু একই সিস্টেম। হ্যাঁ, সিস্টেম একই, কিন্তু দর্শকরা তো একই বললে বুঝবেন না। আমি একটু মাটিটা করেছি, মানে মাটির পরিমাণ খুবই কম। হ্যাঁ, মাটি কম, মাটি 20%, বাকিটা গোবর সার। এদের ধরুন গাছ বসানোর পর খাবার কতদিন পর খাওয়ার এমনি গাছ বসানোর 2 মাসের ভিতরে কোনো খাবারের প্রয়োজন হয় না। তারপরে ওই 10 দিন অন্তর একটু সর্ষের খোলের জল, বর্ষাকালে তো সর্ষে খোল দেওয়াই যাবে না। এটা ফল গাছের ক্ষেত্রে, আমি ওভারঅল সব গাছেরই সব গাছের ক্ষেত্রে এক ট্রিটমেন্ট করি। আর তারপরে আর কোনো মিক্সড খাবার বা কোনো ভিটামিন? মিক্সড খাবার আছে, সেটা আমি অন্তত 2 থেকে 3 মাস অন্তর দিই। সেটা অনেকগুলো, শিংকুচি, হাড়কুচি, বাদাম খোল, সর্ষের খোল, আচ্ছা, সিউইট স্টাক, এইরকম বিভিন্ন সব দিয়ে তৈরি করা আছে, আমার আছে এখানে।
আচ্ছা মিশ্রণটা চলুন আছে। একটু দেখি। মিশ্রণটা আমি বস্তায় করে রেখে দিয়েছি, ওই একবার করেছি, সারা বছরের খাবারটা হয়ে যাবে। আচ্ছা এখানে মানে একবার করে রেখে দেন, হ্যাঁ, সারা বছর করে হয়ে যায়। রেখে দিই। এটা সর্ষের খোল ভেজানো ছিল। আচ্ছা সর্ষের খোল কন্টিনিউ এরকম ভেজানো থাকে? না, ওটা দেওয়া শেষ হয়নি, এর ভিতরে দেখুন সবকিছু। 1000 স্কয়ার ফিট ছাদ। ও আচ্ছা একদমই পুরো একদম ready। তৈরি। এই দেখুন আমার ভার্মি কম্পোস্ট বা এগুলো সব রেডি দেখুন এখানে। এটা হচ্ছে পাতা পচা সার, এটা ব্যবহার করেন মাটিতে? হ্যাঁ, মাটিতে দিই। আর ওটা গোবর সার, মানে ঠিক এই গোবরটাই আমি টোটাল পুরনো রেডি করে রেখে পুরনো রেডি করা আছে এগুলো। Available? Available। আমি এটা গ্রাম থেকে নিয়ে আসি, ব্যাস এটা আমি একটু কম পয়সায় পেয়ে যাই। জলটা কি ধরে রেখে দেন? হ্যাঁ, ধরে রেখে দিয়েছি। এই জলটা গাছে ব্যবহার করেন সকালবেলা? সকালবেলা গাছে দিই। মানে ডাইরেক্ট পাইপ নিয়ে দেন? পাইপ দিয়ে আমি যখন দিই, মা পারে না ওই সিস্টেমটা এ করে, বেশিরভাগ সময় বিকালটা মা দেয়, আমি আচ্ছা, সকালে কখনো দিয়ে যাই ওই সময়ের ভিতরে পারলে, আচ্ছা না হলে বাকি সময়টা মা দিয়ে বুঝতে মা দিয়ে পারলাম। দেয়। এই দারুন দারুন, সব মিলে দারুন। লঙ্কাটা বাকি আছে? লঙ্কা উপাসও আছে, টমেটো। এমনি কি ঝাল আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঝাল আছে। এখন তবে তোলা হয়নি। এটা বুলেট লঙ্কা টাইপের আছে। অবশ্যই খেয়ে দেখুন, ঝাল হলেই হলো আর কি। তবে 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 এই টমেটো আপনি শুধু খেতে পারবেন। এই টমেটো আপনি যদি বাড়িতে রাখেন, বাড়িতে টমেটো আর রাখেন, লঙ্কা তুমি ভাই টেস্ট করে না বলো। না, আপনাকে আমি ঘরে তোলা আছে, দরকার নেই। মানে এই টমেটো আপনি এইভাবে অন্তত 20 দিন বাড়িতে রেখে দিন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভ্যারাইটিটাও খুব ভালো। কিছু বেরো না। ফলন সে না দেখলে আপনি হ্যাঁ এখনো ফলন দিচ্ছে মানে বোঝা যাচ্ছে। বিশ্বাস করতে পারবেন না যে কি ধরনের ফলন হতে পারে। আর এগুলো আমি একের পর এক টমেটো দেখুন, আমার সারা বছর বাড়িতে যদি 3টে সবজি হয়, একটা সবজি জানবেন বাড়ির আছে। ঝাল নেই না? লঙ্কা খেয়ে দেখা, জানি না ওটা কি কি লঙ্কা। ঝাল নেই না? দানাটা একটু ঝাল আছে। ওই আচারি লঙ্কা হবে হয়তো। লঙ্কা ভেতরটা একটু ঝাল আছে তেমন কিছু না। সেই। কিছুদিন আগে হলে পুরো পটলটা দেখানো যেত, এখন চলুন পটলটা নিয়ে একটু কথা বলি না, অনেকে তো পটল করছে। হ্যাঁ, পটল এই জায়গাটা দেখুন না, গাছ দেখলে বন্ধুরা বুঝতে আচ্ছা পারবে কিছুদিন যে আগে পটল। কেন? পটলের তো এখনই সিজন। না হ্যাঁ বলছি পুরো ছিল, কিন্তু কি হয়েছে, এটা হচ্ছে আমার মেয়ে গাছ, এইটা হচ্ছে ছেলে গাছ। ছেলে গাছ, হ্যাঁ। এখানে আমি ছেলে গাছ রেখেছিলাম। হ্যাঁ। ছেলে গাছের ফুল খুবই বেশি হয়, মেয়ে গাছে কম হয়। কম হয়। কিন্তু এবছর যখন এই গরমের সিজনটা শুরু হলো, তখন এখানে মেয়ে গাছে ফুল ভরে গেল, কিন্তু ছেলে ফুল আমি পেলাম না। আচ্ছা, ও হচ্ছে কুমড়ো বা লাউয়ের মতো এরকম পরাগ মিলন করাতে হয় করাতে হয়। প্রত্যেক দিন, হ্যাঁ। প্রত্যেকটাই লাগবে। হ্যাঁ ওরাও করে, প্রত্যেকটাই ওরাও করে। করে। মাঠে হ্যাঁ, যারা হ্যাঁ, করে হ্যাঁ। প্রত্যেকটাই ফুল। আমরা বাজার থেকে যে পটল কিনি, একটা পটল কিনলেও জানবেন যে ওই একটা পটলে পরাগ মিলন হয়েছে। হয়েছে, হ্যাঁ। না হলে হয় না। হয় এই না। সকালবেলা করে যারা পটল আর- চাষ করে, অনেক সময় ভিডিও করতে যায়, সব ওরা ওই জলে গোলে। হ্যাঁ, একটা পুরুষ কিছু ফুল নিয়ে কিছু ফুল নিয়ে এরকম দিয়ে করে জলে গুলে নিয়ে একটা ওই হোমিওপ্যাথির যে ড্রপ ড্রপে করে দিতে ড্রপ করে প্রত্যেকটা ফুলে ফুলে এক ড্রপ করে ছোঁয়াতে হয়। এইভাবে পটলটা হয়। জলে গুলো ওই জলটা ছোঁয়ায়। জলটাই সময়, তার জন্য এটা হয়ে যায়। তা এটা ওই জন্য করা যায়নি যে একদম। এবার একসঙ্গে হয়নি বলে এটা। এমনকি পটলের পুরুষ ফুল আপনি বাজারেও কিনতে পাবেন না, যেটা আমি কুমড়োর ক্ষেত্রে করতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর ক্ষেত্রে পাই। সেই জন্য আমি গাছগুলো একসঙ্গে কেটে দিয়েছি। আবার দেখুন সবগুলো ব্রাঞ্চ এই আস্তে আসছে, আস্তে তাই তো? হ্যাঁ। সবগুলো এখানেও ব্রাঞ্চ আসছে। এখন এরা ছেলে ফুল মেয়ে ফুল একসঙ্গে ফুটবে, ব্যাস তখন আমি পরাগ মিলনটা করাতে পারবো। ব্যাস ব্যাস। এটাই এইবার পুরো ফ্যামিলিকে একসঙ্গে পেয়ে গেছি। টোটাল সকালে আপনি কখন আসেন? আমি ফার্স্ট সকালে আসি, ভোরবেলা? 5টার সময় উঠে একটু টিফিন করি, হ্যাঁ। করে তারপরে ছাদে আগে উঠে যাই, কেমন আছে দেখি। আমার তার আগে আসে, তবু আমার এই নেশা যে আমার একটা ছাদে উঠতেই হবে। উঠতেই হবে। কারণ হ্যাঁ। গ্রামে আমার পারে না। বাড়ি ছিল, হুম। একটু বলি তাহলে, গ্রামে আমার বাড়ি ছিল সবই আমার ভিটে বাড়ি, কোন জায়গায়? রাধানগর, রাধানগর। আমাদের এই গোসাবার থানায়। গোসাবা, রাধানগর আমি গেছি। আমার গণেশবাবু, দিদির বাড়ি ওখানে। হ্যাঁ MLA গণেশ মোহাম্মদ ছিল না? একদম একদম গণেশ তার বাড়ি। বাড়ির পাশে। এই স্কুলে এই পারে আমাদের বাড়ি, ও পারে। আর রাধানগর বাজারও করেছি। তবে হ্যাঁ। সব- হ্যাঁ জানি জানি। সেখান থেকে এই ভিটে বাড়ি, এই জন্য 25টা নারকেল গাছ, 25টা সুপারি গাছ, এইরকম কি না চাই, সবেদা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আমার কোনোটা 600 আনারস হবে, 100 এখানেও আনারস হয়েছিল, আনারসের নামই এইসব হতে এবার
সেসব ছেড়ে 1.5 বিঘে পুকুর, তারপর বাড়ির চারিপাশে ঝিল, হুম। সব মাছ চাষ। এই মেয়ের এই কোমর থেকে ছেড়ে দিলে এরকম নিচে ভেটকি মাছ 8 কিলো 10 কিলো ভেটকি মাছ আরে এই তৈরি করেছে, এই ছেলে তৈরি করেছিল হুম। ওর বাবা মারা যাওয়ার পরে। আচ্ছা। তারপরে সেই সব ছেড়ে দিয়ে যখন চলে আসলাম তখন তো বুঝতে পারছি যে হ্যাঁ, কেমন কষ্টটা কেমন হয় এর ভিতরে। অবশ্যই। সেই কষ্টে সেই সবজি সেই গাছ এর ভিতরে সবসময় দেখা দিচ্ছে। সেগুলো এখন ছাদে ফলানোর চেষ্টা হ্যাঁ, করছেন। সেই বাহ, এর জন্য এটা তো বিরাট পাওনা। মনটা ওই সকাল বিকেলই এই নিজে একদম। হাজারটা যা একটা সবজি তুলি আমার অন্তরটা খুব ভালো লাগে। ভালো লাগে, এই হ্যাঁ, বাগানটা হ্যাঁ, তৈরি করার পর থেকে আমার অবশ্যই। খুব মনটা একটু খুব ভালো লাগে। ব্যাস এই ব্যাস আর ব্যাস কি। ব্যাস। নতুন যারা করবে দাদা, হুম। অনেকে ফল গাছ করতে পারছে না, তো অনেকে সবজি করতে পারছে না, তাদের জন্য যদি কোনটাতে করলে বেশি তাড়াতাড়ি ভালো ফলন পাবে তারা? দেখুন, গাছ তো মাটি আর টব এটা অনেকটাই ডিফারেন্স। হুম। এই এই গাছগুলো টবের গাছ যারাই করে তারা জানে যে এগুলো তাদের সন্তানের মতো। একদম। মানে এটা এটা বছরে আপনি ভাবছেন খুব জোর বৃষ্টি হয়ে গেল, মনে হচ্ছে যেন আমার জল দেওয়া হয়ে গেছে, কিন্তু এই বড় গাছে ওইটুকু গোড়ায় জল কিন্তু যায়নি। ওই জন্য বৃষ্টি হলেও দেখা যাচ্ছে আমাকে জল দিতে হয়, যেটা নিচে হয় না, করতে হয় না। তো সেগুলো এগুলো প্রচন্ড যত্ন করতে হয়। নিজের ভিতরে যদি প্যাশন থাকে, ইচ্ছা থাকে, তো আপনি করতে পারবেন, যে কেউ করতে পারবে। তবে সব থেকে সহজ হচ্ছে সবজি। সবজি যে কোনো সবজি 3 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় এবং অপূর্ব দেখতে হয়, নিজে খাওয়াও যায়, আবার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাগান করার খিদেটাও মেটে। দারুণ, আর খুব সুন্দর বলেছেন। আর এগোচ্ছি না, আমরা আবার এই দাদার বর্ষার সময় আসছে, বর্ষা এখন গরম চলছে, সুন্দর করে আরো যাতে ভালো বাগান করে এবং আমরা এসে দেখাবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেরাও তাড়াতাড়ি গরমের সবজিটা বসিয়ে ফেলুন, দেরি হয়ে যাচ্ছে কিন্তু।